সিরিজ জেতা হলো না, তবে আগ্রাসী বোলিংয়ে কিউইদের নাকানি চুপারি খাওয়ালেন টাইগার বোলাররা। মিরপুরে লো স্কোরিং ম্যাচে নিউজিল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করল বাংলাদেশ। শরীফুলের অগ্নিছড়া বোলিংয়ের দিনে সিরিজ জয়ের সুবর্ণ সুযোগ অবশ্য হাতছাড়া হয়েছে লিটন দাসের দলের। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশ, এবার কিউইরাই টস জিতে বাংলাদেশকে পাঠায় আগে ব্যাটিংয়ে। প্রথমে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম, তবে সাইফ ভালো শুরু পেলেও লেনক্সের শিকার হয়ে সাজ করে ফেরেন 11 বলে 16 রান করে। দলীয় 21 রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় দলীয় 35 রানে পঞ্চম ওভারে পরপর 2 বলে। তানজিদ হাসান তামিম ধুঁকতে থাকেন, এদিনও 10 বলে রান করেছেন 6, আর পারভেজ হোসেন ইমন এবার গোল্ডেন ডাকের শিকার। চাপ দূর করার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন অধিনায়ক লিটন দাস। তার বাউন্ডারিগুলো ম্যাচে ফেরায় বাংলাদেশকে, তবে সপ্তম ওভারে নামে বৃষ্টি। মেঘ বৃষ্টি রোদের লুকোচুরিতে খেলা গড়ায় কার্টেল ওভারে মাঠকর্মীদের নিদারুণ পরিশ্রমে দ্রুতই মাঠ খেলার উপযোগী হয়ে ওঠে। তবে বৃষ্টিতে ইনিংসের দৈর্ঘ্য কমে আসে 15 ওভারে। দারুণ খেলতে থাকা লিটন খেলা শুরু হতে না হতেই ফেরেন সাজ করে 17 বলে 26 রান করে। গত ম্যাচ জেতানো জুটি শামীম পাটোয়ারি ও তাওহিদ হৃদয় ভেজা মাঠে ধরেন দলের হাল। 24 বলে গড়া তার 33 রানের ইনিংসের পরও বাংলাদেশ অবশ্য 15 ওভার খেলতে পারেনি, গুটিয়ে যায় 102 রানে। নিউজিল্যান্ড সহজ জয়ের কথা ভাবলেও ক্রিজে নেমে বুঝতে পারে কি কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের জন্য। এক শরীফুল ইসলামের সামনেই কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। মুড়ি মুরগির মতো উইকেট শিকার করা শরীফুলের বলে টিম রবিনসন বোল্ড হলে স্টাম্পটাই ভেঙে যায়, তৎক্ষণাৎ মাঠে নিয়ে আসতে হয় নতুন স্টাম্প। রবিনসনের পাশাপাশি শীর্ষ 3 ব্যাটারের বাকি দুজন ক্যাটেন ক্লার্ক ও ড্যান ক্লেভারকে সাজ করে ফিরিয়ে শরীফুল ভিত নাড়িয়ে দেন সফরকারী দলের। মাত্র 3 রান খরচায় 3 উইকেট শিকার করে বাংলাদেশকে দেখাচ্ছিলেন জয়ের স্বপ্ন। দলীয় 33 রানে শেখ মেহেদী হাসান বোল্ড করেন অধিনায়ক নিক কেলিকে। তখন মনে হতে থাকে ম্যাচটা বুঝি হেলে যাচ্ছে বাংলাদেশের দিকে। তবে শেষ পর্যন্ত ভাগ্য আর সহায় হয়নি বাংলাদেশের। ঠান্ডা মাথায় নিউজিল্যান্ড জয় বের করে নেয়, সমতা ফিরিয়ে শেষ করে সিরিজ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।